আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জুলাই মাসের ৪ তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন দেখতে পান। বাংলাদেশিদের অবৈধভাবে ইতালি আসার যে প্রচেষ্টা সেটি অব্যাহত রয়েছে। সর্বশেষ ল্যাম্পুদুসা হটস্পট কর্তৃপক্ষ ৮৩ জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য শেয়ার করেছে তাদের মাইক্রো ব্লগিং সাইট এক্সে। কোস্টগার্ড পেট্রোল বোট সিপি ৩২৭, যেটা ল্যাম্পুদুসাতে আসার আগে একটি বিপদগ্রস্ত নৌকায় উদ্ধার অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে। হটস্পটে আসার আগ পর্যন্ত তাদের ৯০০ ইউরো পর্যন্ত খরচ হয়েছিল, যেটি আসা অভিবাসীদের দেওয়া তথ্য শেয়ার করে ইতালি কর্তৃপক্ষ। বর্তমান হটস্পটে ২৮৩ জন শরণার্থী রয়েছে। ধারাবাহিকভাবে শরণার্থীদের উদ্ধার করার পর বিভিন্ন ফেরিতে হস্তান্তর করা হচ্ছে। সাম্প্রতিক সময় শরণার্থী আসা অব্যাহত রয়েছে, যার প্রমাণ হচ্ছে এভাবে যেগুলো সরাসরি আসছে সেটা তো আসছে, আর যে সকল নৌকাগুলো সাধারণত রাস্তা বলে বিপদে পড়ে সেগুলোকে এনজি সংস্থাগুলো উদ্ধার করে। আবার রেকর্ড সংখ্যক নৌকা তো লিবিয়ান কোস্টগার্ড তথাকথিত ইতালি চুক্তির নামে আটক করছে। বর্তমান সময় গ্রিস সরকারও লিবিয়ার সাথে চুক্তি করতে চায়, যাতে করে লিবিয়া থেকে কোনো অভিবাসী গ্রিসে না যায়। যার কারণ হচ্ছে যে লিবিয়া থেকে সাম্প্রতিক সময় রেকর্ড সংখ্যক শরণার্থী গ্রিসের দ্বীপগুলোতে প্রবেশ করছে, আর গ্রিস সরকার এটি বন্ধ করতে চায়, যেটা নিয়ে তারা কাজ করছে। খুব সহসায় আমরা একটি চুক্তি দেখতে পাবো গ্রিস এবং লিবিয়ার মধ্যে, যাতে করে গ্রিসের যে অঞ্চলটি ব্যবহার করে শরণার্থীরা ইউরোপে প্রবেশ করার জন্য লিবিয়া থেকে আসে সেই রাস্তাটি বন্ধ করা যায়। আর এই জন্যে গ্রিস কর্তৃপক্ষ এমনিতেই তাদের যেটা যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, দ্বিতীয় পক্ষ যাতে করে লিবিয়া থেকে কোনো অভিবাসী না আসতে পারে সেটার জন্য চুক্তি করার জন্য কাজ করছে, যেটি আবারও আলোচনায় রয়েছে। টোটাল প্রক্রিয়াটা হচ্ছে অভিবাসীটা যখন ইতালিতে আসতে না বা ইতালিতে আসবে না এই ধরনের প্রক্রিয়া নিয়ে গ্রিসে যাওয়া শুরু করে, তখনই গ্রিস কর্তৃপক্ষ তাদের শক্ত বা সতর্ক অবস্থান তৈরি করেছে। আপনারা অবগত রয়েছেন ২০২০ সাল থেকে গ্রিস সরকার কঠোর অবস্থান নিয়েছে যে তুরস্ক থেকে গ্রিসে আসা অভিবাসীদেরকে আটকানো, বাধা দেওয়া, উদ্ধারের সহযোগিতা না করা সহ আরো নানান কার্যক্রম, যেটা বারবার আন্তর্জাতিক পোর্টালগুলিতে উঠে এসেছে গ্রিসের এই বর্বরতা। আর এই পরিস্থিতিতে নতুন করে অভিবাসীরা যেহেতু লিবিয়া থেকে আসছে গ্রিসের দিকে, তাতে করে তাদের ভিন্ন ধরনের প্রক্রিয়া দেখা যাবে, এটা স্বাভাবিক। তবে অভিবাসীর যে ইউরোপে আসার প্রক্রিয়া সেটা গ্রিস, ইতালি, স্পেন যেটা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। যা স্পেনের সর্বশেষ তথ্য অনুযায়ী রেকর্ড সংখ্যক শরণার্থী গত ২৪ ঘন্টায় স্পেনের উপত্যকা বা দ্বীপগুলিতে প্রবেশ করেছে, যা আটলান্টিক সাগর পাড়ি দেয়। দর্শক যুক্ত থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।